শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি সুন্দর ঘটনা। সারদা তখন 5 বছর অতিক্রম করে 6 বছরে পড়েছেন। আর ওদিকে দক্ষিণেশ্বরে কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতের শ্রী রামকৃষ্ণ সাধনার তোড়ে ভেসে চলেছেন। জগৎ জননীর দর্শন না পেয়ে তিনি থামবেন না। অবশেষে একদিন ব্যাকুলতার বেদনায় মায়ের হাতের খড়গ তুলে নিয়ে মায়ের চরণেই যখন আত্মাহুতি দিতে উদ্যত হলেন, মা দেখা দিলেন তখন। এরপর থেকে জগৎ জননী তার কাছে জীবন্ত হয়ে উঠলেন। আর তিনি মন্দিরের পাষাণ প্রতিমা নন, মায়ের ছেলের এক অপূর্ব দিব্যলীলা অভিনীত হয়ে চলল দক্ষিণেশ্বরের মন্দিরে, যে খেলা জগৎ আর কখনো দেখেনি। কিন্তু সাধারণ লোকের পক্ষে সেই দিব্যলীলা বোঝা তো সম্ভব নয়। তাদের চোখে গদাধর পাগল বলে প্রতিপন্ন হলেন। গদাধরের মস্তিষ্ক বিকৃতির খবর কামারপুকুরেও এসে পৌঁছল। মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তার ঈশ্বর পাগল ছেলেকে সংসারমুখী করবার জন্য তার বিবাহের চেষ্টা করতে লাগলেন। পাত্রীর সন্ধান খুব গোপনে চলতে লাগলো। পাছে গদাধর জানতে পেরে বেঁকে বসেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন তখন তিনি বিরক্ত তো হলেনই না, উপরন্তু বাড়িতে এই ধরনের বিবাহ অনুষ্ঠান হলে যেমন বাড়ির শিশুরা আনন্দ করে সেরকম আনন্দ করতে লাগলেন। কিন্তু খোঁজ খবর করে কোথাও মনমতো পাত্রী কিছুতেই পাওয়া গেল না। সবাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন, এদিক ওদিক খুঁজে আর কি হবে? জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে। অর্থাৎ সারদা দেবী তার জন্যই নির্দিষ্ট হয়ে আছেন। ঠিক যেভাবে গাছের কোনো ফলকে কুটো বেঁধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতাকে নিবেদন করবার জন্য, সেই রকম। এরও বেশ কয়েক বছর আগে শিশু সারদাও একদিন শ্রীরামকৃষ্ণকে পতিরূপে নির্বাচন করেছিলেন। কোনো কিছু না বুঝেই করেছিলেন। শিহর সারদা দেবীর মামা বাড়ি। শ্রীরামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখুজ্জেরও বাড়ি শিহরে। গ্রামের এক ধর্মীয় অনুষ্ঠানে বহু লোকের মধ্যে ঘটনাচক্রে গদাধরও উপস্থিত আছেন। আবার একটু দূরে কোনো এক মহিলার কোলে শিশু সারদাও বসে আছেন। গান শেষ হলে ওই মহিলা মজা করে সারদাকে জিজ্ঞেস করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছে হয় বলতো? অমনি শিশু সারদা 2 হাত তুলে শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিলেন। এইভাবে কোনো এক দৈব প্রেরণায় এরা দুজনেই দুজনকে নির্বাচন নিয়েছিলেন। অবশেষে 1266 বঙ্গাব্দের বৈশাখ মাসের শেষে 24 বছরের গদাধরের সঙ্গে 6 বছরের সারদামণির বিবাহ সম্পন্ন হলো। তখনকার প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষকে পণ দিল 300 টাকা। পরবর্তীকালে বিবাহের প্রসঙ্গে শ্রীমা বলতেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুরে গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি,
জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।